আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লোকাল নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির তোর কারণে যদি আমার মায়ের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা, এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে, সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানেই, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানল কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রসাদ। রসাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে। আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রসাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রসাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রসাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রসাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রসাদের মায়ের যে অবস্থা হয়েছিল তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রসাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রসাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের। বিনিময়ে রসাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রসাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রসাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যিই স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লোকাল নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে।
ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আরে গোলাম আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির পানি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা, এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে, সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানেই, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানল কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রশাদ। রশাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে। আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রশাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রশাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রশাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রশাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রশাদের মায়ের যে অবস্থা হয়েছিল তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রশাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রশাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের বিনিময়ে। রশাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রশাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রশাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যি স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লকার নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর সে যাদের লাশ এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আরে গোলাম আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির পানি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস।
গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে, সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানেই, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানল কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রসাদ। রসাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে। আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রসাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রসাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রসাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রসাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রসাদের মায়ের যে অবস্থা হয়েছিল তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রসাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রসাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের। বিনিময়ে রসাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রসাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রসাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যিই স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লকার নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ, এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির পানি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা
এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে, সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানে, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানলো কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রসাদ। রসাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে। আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রসাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রসাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রসাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রসাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রসাদের মায়ের যে অবস্থা হয়েছিল তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রসাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রসাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের বিনিময়ে। রসাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রসাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রসাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যি স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লকার নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ, এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আয় গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির পানি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা, এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান।
যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানেই, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জিরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানল কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রশাদ। রশাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে, আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রশাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রশাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রশাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রশাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রশাদের মায়ের যে অবস্থা হয়েছিল তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রশাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রশাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের বিনিময়ে। রশাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রশাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রশাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যিই স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লকার নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ, এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা, এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানেই, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে,
যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92। এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানল কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রশাদ। রশাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে, আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রশাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রশাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রশাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রশাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রশাদের মায়ের যে অবস্থা হয়েছিল, তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রশাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রশাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের বিনিময়ে। রশাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রশাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রশাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যিই স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। লকার নাম্বার 92। আপনি দাউদ খানকে গিয়ে বলেন লকার নাম্বার 92। আমি চাই কিং হতে। ওর লকারের আসল লোকেশন আর শেহজাদের লাশ, এ দুটো আমাকে দিতে পারো? লাঠিও ভাঙবে না। আই গোলাম, আমার এক গ্লাস পানি দে তো। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, এই পানি কার? এটা তো ভাবির পানি। তোর কারণে যদি আমার মায়ের কিছু হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। তুই আমার মাকে বিষ খেয়েছিস। গোলাম আপনার মাকে বিষ খাওয়ায়নি, বিষ খাইয়েছেন আপনি। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না ওয়াইফের সাথে ঘুমাতে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। টাকা, এই একটা জিনিস মানুষের বিবেককে কতটা অন্ধ করে দিতে পারে, তা বোধহয় দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি না দেখলে বিশ্বাস করা কঠিন। একদিকে কোটি কোটি টাকার গোপন লকার, অন্যদিকে নিজের পরিবারের ভেতরেরই কিছু খুনি শয়তান। যে ছেলেকে সবাই সাধারণ এক কাজের ছেলে গোলাম বলে জানে, সেই নাকি আসলে নিখোঁজ কোটিপতি শেহজাদ চৌধুরী। কিন্তু টুইস্টটা এখানে, সে কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এই পুরো ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো মাস্টার প্ল্যান? আজকে আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম পর্ব 15 এর গল্প নিয়ে, যেখানে টাকার লোভে ঘরের মানুষই হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক রহস্যময় জেরা। পুলিশ সেজে কিছু লোক গোলামকে তুলে নিয়ে যায়। তারা তাকে প্রমাণ করতে চায় যে সেই আসলে শেহজাদ চৌধুরী। আর ঠিক এই জেরার মাঝেই বেরিয়ে আসে এক মারাত্মক তথ্য, লকার নাম্বার 92।
এই লকারটি কোনো সাধারণ লকার নয়, এর ভেতরে রয়েছে আন্তর্জাতিক মাফিয়া দাউদ খান এবং শেহজাদের বাবার তিলে তিলে গড়ে তোলা এক বিশাল সাম্রাজ্যের আসল চাবি, যার আন্তর্জাতিক মূল্য প্রায় কয়েক বিলিয়ন ডলার। কিন্তু গোলাম বারবার চিৎকার করে বলতে থাকে সে কোনো শেহজাদ নয়, সে সাধারণ এক কাজের ছেলে। তবে প্রশ্ন হলো, গোলাম যদি সত্যিই কাজের ছেলে হয়, তবে লকার নাম্বার 92 এর কথা সে জানলো কি করে? এদিকে চৌধুরী বাড়িতে গোলামের বড় বাধা হয়ে দাঁড়ায় রসাদ। রসাদ খুব ভালো করেই জানে শেহজাদের সমস্ত সম্পত্তি এবং লকার দখল করতে হলে ফাতেমাকে দুনিয়া থেকে সরাতে হবে, আর তাই সে এক ভয়ঙ্কর চাল চালল। গোলাম যখন ফাতেমার জন্য পানি নিয়ে যাচ্ছিল, রসাদ কৌশলে সেই পানিতে মারাত্মক বিষ মিশিয়ে দেয়। প্ল্যান ছিল ফাতেমা পানি খেয়ে মারা যাবে, আর দায় পড়বে সরল সোজা গোলামের ওপর। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? ঠিক যখন ফাতেমা পানিটা খেতে যাবে, তখনই সেখানে আসে রসাদের নিজের মা। নিজের মায়ের প্রাণ বাঁচাতে রসাদ দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়, কিন্তু নাটক জমিয়ে তোলে গোলাম। সে তার চিরাচরিত বোকা স্বভাবের আড়ালে এক অদ্ভুত কবিরাজি ওষুধ এনে রসাদের মাকে খাইয়ে দেয়, যার মধ্যে ছিল পচা ডিম। ফলে বিষক্রিয়া থেকে বাঁচলেও রসাদের মায়ের যে অবস্থা হয়েছিল, তা যেমন ছিল মজার, তেমনই ছিল চরম উত্তেজনার। ফাতেমা কিন্তু ঠিকই বুঝে যায় এই বিষ গোলাম নয়, রসাদ নিজেই মিশিয়েছিল। নিজের চাল ভেস্তে যাওয়ায় রসাদ এবার আরও মরিয়া হয়ে ওঠে। সে সরাসরি চলে যায় আন্তর্জাতিক মাফিয়া ডন দাউদ খানের আস্তানায়। দাউদ খানকে সে প্রলোভন দেখায় লকার নাম্বার 92 এর ঠিকানা এবং শেহজাদের লাশের বিনিময়ে। রসাদের দাবি কি ছিল জানেন? সে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের একমাত্র কিং বা রাজা হতে চায়। দাউদ খানও লকারের চাবি পাওয়ার জন্য রসাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। অর্থাৎ শেহজাদ আর ফাতেমার উপর এবার নেমে আসতে চলেছে আন্তর্জাতিক মাফিয়াদের কালো ছায়া। নাটকের শেষের দিকে ফাতেমা ও গোলামের মধ্যে কিছু আবেগময় মুহূর্ত দেখা যায়, যেখানে ফাতেমা গোলামকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে নতুন করে বাসর ঘর সাজানোর স্বপ্ন দেখায়। কিন্তু প্রশ্ন হলো, চারদিকে যখন রসাদ এবং দাউদ খানের মতো শয়তানরা জাল বিছিয়ে রেখেছে, তখন কি গোলাম আর ফাতেমা পারবে নিজেদের বাঁচাতে? গোলাম কি সত্যি স্মৃতি হারানো শেহজাদ, নাকি সে আসলেই একজন সাধারণ মানুষ যে ভাগ্যের চক্রে এই খেলায় জড়িয়ে পড়েছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং দুনিয়া টাকার গোলামের পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।